প্রত্যেক বছরই যখন গরমের পরে শীত আসে বা বর্ষা আসে, এইরকমই অক্টোবর, নভেম্বর মাসটা প্রত্যেকটা বছর আমার জন্য একটুখানি স্পেশাল। কারণ খুলনা স্টেডিয়ামে আমাদের যখন এজ লেভেলের খেলা হয়, এই সময়টা আমাদের জন্য যেমনটা আনন্দের, তার থেকে বেশি আনন্দের ন্যাশনাল হিরোদের বা যাদেরকে আমরা ন্যাশনাল টিমে খেলতে দেখি, তাদের সরাসরি মাঠে বসে খেলার দেখতে পাওয়া এইটা। বেসিক্যালি এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট ক্লাস বা এনসিএল যেটাকে বলে এইটা। মানে 4 দের ম্যাচ। আজকের যে ম্যাচটা হতে যাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ম্যাচ। এর আগের ম্যাচটা খুলনা আর হচ্ছে বরিশালের ভিতরে হয়েছিল। সো আপনাদের নিয়ে চলেন এনভায়রনমেন্টটা কেমন হয় এনসিএল এর খুলনার মাঠে একসাথে এনজয় করি। আমরা বাসা থেকে স্টেডিয়ামে যাওয়ার সাথে সাথেই রাজশাহীর ওপেনিং ব্যাটার সাব্বির আউট হয়ে যায়। সাব্বির ভাই সেঞ্চুরি হবে। সাব্বিরের খেলা দেখার জন্য আমরা মাঠে যাই, কিন্তু সাব্বির মাত্র 20টা বল ফেস করেই আউট হয়ে যায়। সাব্বির ভাই আউট হয়ে গেল। আমরা খেলা দেখতে আছি সাব্বিরের, আর সাব্বির ভাই আউট হয়ে গেল। বাহ, সাব্বির ভাই পরের ইনিংসে ভালো হবে। সাব্বির ভাই বরিশালের ফার্স্ট ইনিংসে রান হচ্ছে 212। আর কি বলা যায়, রাজশাহী এখন সারভাইভ করতেছে এক প্রকার বলা চলে। সাব্বির আউট হয়ে গেছে, মানে ওপেনিংয়ে যারা ছিল সবাই আউট হয়ে গেছে। কালকে বিকালে 4 ওভার খেলা হয়েছিল, ওইখানে ভালোই করছে, কিন্তু সকালের দিকে তানভীর পুরো একেবারে কোপ দিয়ে দিছে। আর যেটা কিনা মানে যে ধকলটা কিনা রাশিয়া এখনও তুলতে পারে নাই তাদের রানে। এখন রান হচ্ছে মাত্র কত, এখন 22 ওভারে মাত্র 55 রান। একটু আগে সাব্বির ভাই আউট হয়ে গেল। তো খেলা তো খুব মজা হচ্ছিল এনসিএলে। তার পাশাপাশি আমরা দেখতেছিলাম যারা খেলা দেখতে আসছিল তাদের ভিতরে এক প্রকার উন্মাদনা কাজ করতেছিল, কারণ তারা এই বছরের মাত্র এই শেষের ভাগের সময়টাতেই এনসিএলের মতো ম্যাচ খুলনায় দেখতে পারে। লাঞ্চ ব্রেক দিয়ে দিছে। দ্বিতীয় দিনের খেলা দেখতে দেখতেই লাঞ্চ ব্রেক দিয়ে দেয়, এবং লাঞ্চ ব্রেকের পরে সত্যি বলতে আমরা খেলা দেখতে পারিনি, তবে লাস্ট দিনের খেলাটা আমরা মাঠে বসে দেখার সুযোগ পেয়েছিলাম। আগের দিনেরটা আজকে সাব্বির ভাই 100 সেঞ্চুরি। এসছে খারাপ না, ওদের ব্লেড আছে। আরে না, এসছে খারাপ। এই যে ফিরি না আমাদের এটা ফিরি, ওদের সাব্বির সময় এরকম শট হবে। আবার একটা আউট। একটা জিনিস খেয়াল করছো মেরাব, আমরা যখনই খেলা দেখতে আসি তখনই রাজশাহী আউট হয়ে যায় সব। এই কি হলো? আচ্ছা, তো এখন হচ্ছে লাঞ্চ ব্রেক চলে। আগের দিন আমরা শেষ করেছিলাম এরকম লাঞ্চ ব্রেকেই দ্বিতীয় দিনের যে খেলাটা। এখন রাজশাহীর মেন টার্গেট থাকাই উচিত যে তারা যেন টিকে থাকে, ম্যাচটা অন্তত ড্রর দিকে যাক, কারণ এই ম্যাচ যেতে এক প্রকার অসম্ভব। টার্গেট হচ্ছে 246, যেটা কিনা এক প্রকার অসম্ভব। আবারও সাব্বির ব্যাট করতে নামছে। আমরা আগের দিন সাব্বির আসছিল, আউট হয়ে গেছিলো না। আমাদের সাথে সাব্বিরের সম্পর্ক অত ভালো না। এতগুলা মানুষ, এরা যে খেলা দেখতে আসছে, এদের সাথে এখানের যে বিসিবির যে সিকিউরিটি ম্যানেজমেন্টে যারা আছে, তারপরে আনসার বা ভিডিপির যে সদস্যগুলো, এরা হচ্ছে চরম খারাপ ব্যবহার করতেছে। মানে ওই সাইডের যে স্ট্যান্ডটা ওইখানে বসতে দেয়নি ওরা, কারণ বলতেছে যে হচ্ছে প্লেয়ারদের সাথে নাকি এরা বাজে ব্যবহার করে। এটা নিয়ে মারা গেল, তাই ইন্টারন্যাশনাল প্লেয়ার, অনেকেই ইন্টারন্যাশনাল প্লেয়ার। আর সেকেন্ড কথা হচ্ছে, আজকে ওইখানে আমরা যেখানে বসেছিলাম ওইখানে বসা যাবে না, কারণ সিকিউরিটি ইস্যু। এরা হচ্ছে নিজেদের মতন করে নিয়ম বানায়, যে নিয়মটার কিনা কোনো মানে ভ্যালিড রিজন নেই। এই কথাগুলো হচ্ছে ক্রিকেটের বাইরে বলা হয়ে যায়, কিন্তু এটাও সত্যি যে এটাই ক্রিকেটের একটা অংশ বলা চলে, কারণ সিকিউরিটি ম্যানেজমেন্টের দায়িত্ব বিসিবিরও আছে, আবার জেলা প্রশাসকেরা আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হোক, কারণ এই ম্যাচ ড্র হতে হতে আরও অনেক সময় লেগে যাবে, এবং সেটা কিনা আমরা ফোনের স্ক্রিনে হয়তো দেখে ফেলবো। সো দ্যাট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স। এনসিএল খুলনায় কেমন হয়, গুড ব্যাড দুইটারই মিক্স আছে। খেলা খুবই ভালো, কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টে যারা দায়িত্ব থাকে এদের ব্যবহার খুবই বাজে।